আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু এবং ফর এই দুটি প্রিপজিশনের ব্যবহার নিয়ে তোমরা কি কনফিউজড? তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের এই ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা কোথায় ফর ইউজ করব এবং কোথায় টু ইউজ করব উদ্দেশ্য বোঝাতে, সেটাই জানবো আজকের ভিডিওতে। প্রথম তিনটা এক্সাম্পল লক্ষ্য করো। এখানে আই ওয়ান্ট টু গো টু প্যারিস টু ভিজিট হার, এখানে টু হবে। কেন টু হবে একটু পরে আমি তোমাদেরকে বলতেছি। শি মুভড টু স্পেন ফর দ্য গুড ওয়েদার, এখানে ফর ইউজ করলাম। তাহলে কিন্তু দুইটাই কিন্তু উদ্দেশ্য বুঝাইলো। আই ওয়ান্ট টু গো টু প্যারিস টু ভিজিট হার, আমি প্যারিস কেন যেতে চাই, আমার উদ্দেশ্য কি, তার সাথে দেখা করার জন্য টু ইউজ করলাম। শি মুভড টু স্পেন ফর দ্য গুড ওয়েদার, সে স্পেনে কেন মুভ করেছিল, মুভ করার উদ্দেশ্য কি, ফর দ্য গুড ওয়েদার, ভালো আবহাওয়ার জন্য। এখানেও কিন্তু তার মুভ করার উদ্দেশ্য হচ্ছে, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে ভালো আবহাওয়া পাওয়ার জন্য সে স্পেনে মুভ করছিল। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে হি ইজ রিডিং ফর পাসিং ইন দ্য এক্সাম, সে পড়তেছে, কেন পড়তেছে, তার পড়ার উদ্দেশ্য কি, পরীক্ষায় পাশ করার জন্য সে পড়তেছে, এটা হচ্ছে তার পড়ার উদ্দেশ্য। এখানে কিন্তু ফর আমরা ইউজ করলাম। তো এই যে এই তিনটা সেন্টেন্স আমরা টু ইউজ করছি, ফর ইউজ করছি এবং তারপরে আবার ফর ইউজ করছি। পার্থক্য কিন্তু আছে। কোন জায়গায় পার্থক্য আছে দেখো, এটা কিন্তু ভার্ব। তো প্রথমে আমরা বলতে পারি যে ভার্ব যদি থাকে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে ভার্বের পূর্বে আমরা টু ইউজ করব, ফর ইউজ করব না। নাউন যদি থাকে বা নাউন ফ্রেজ যদি থাকে তাহলে সেটার আগে আমরা ফর ইউজ করব। দ্য গুড ওয়েদার, এই ওয়েদারটা কিন্তু হচ্ছে একটা নাউন। এখানে কিন্তু লক্ষ্য করে দেখো কোনো ভার্ব নাই। দ্য গুড ওয়েদার কোনো ভার্ব নাই, এটা নাউন এবং পুরোটা মিলে হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আমরা ফর ইউজ করব। তাহলে আমরা কি দেখলাম, উদ্দেশ্য যদি বোঝায় তাহলে ভার্বের পূর্বে টু হবে এবং নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ফর হবে। এবং পরের এক্সাম্পল হচ্ছে হি ইজ রিডিং ফর পাসিং ইন দ্য এক্সাম। আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন কিন্তু সেটা জিরান্ড হয়ে যায়। তো এই জিরান্ডের পূর্বেও কিন্তু আমাদেরকে ফর ইউজ করতে হবে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে। সে পড়তেছে, পড়ার উদ্দেশ্য কি, পরীক্ষায় সে পাশ করতে চায়, এই জন্য সে পড়তেছে। তো এই যে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে জিরান্ডের পূর্বে আমরা ফর ইউজ করব। তাহলে আমরা কি দেখলাম যে ভার্বের পূর্বে টু ইউজ করব আমরা, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আমরা ফর ইউজ করব, জিরান্ডের পূর্বেও আমরা ফর ইউজ করব। তাহলে এই তিনটা সিম্পল ব্যবহার, তাহলে এই তিনটা সিম্পল ব্যবহার যদি তুমি মাথায় ঢোকাইতে পারো তাহলে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে টু এবং ফর নিয়ে তোমার যে জটিলতা, তোমার যে কনফিউশন, এটা কিন্তু তোমার দূর হয়ে যাবে। টু প্লাস ভার্ব, ফর প্লাস নাউন অথবা জিরান্ড, অর্থাৎ নাউন বা জিরান্ড যদি থাকে তার পূর্বে উদ্দেশ্য বোঝাতে আমরা ফর ইউজ করব, এবং ভার্ব যদি থাকে তার পূর্বে উদ্দেশ্য বোঝাতে আমরা টু ইউজ করব। এতটুকুই সিম্পল বিষয়। আমরা টু ইউজ করছি, এটা ভার্ব হওয়ার কারণে, এটা নাউন ফ্রেজ হওয়ার কারণে আমরা ফর ইউজ করছি, এবং এটা জিরান্ড হওয়ার কারণে আমরা আবার এখানে ফর ইউজ করছি। দ্যাটস ইট। আরো কিছু এক্সাম্পল কিন্তু আমরা দেখব। উই ওয়েন্ট টু দ্য সিনেমা সামথিং ওয়াচ মুভি। ওয়াচটা কি, ওয়াচটা হচ্ছে ভার্ব। তাহলে সিনেমা মানে হচ্ছে সিনেমা হল। আমাদের সিনেমা হলে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল, সিনেমা দেখাটা, একটা ফিল্ম দেখাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে উদ্দেশ্য বোঝাতে ভার্বের পূর্বে আমরা কি বসাবো, টু ইউজ করবো। উই ওয়েন্ট টু দ্য সিনেমা টু ওয়াচ আ ফিল্ম। দ্যাটস ইট। আই নিড আ জব সামথিং সাম মানি, কিছু টাকার জন্য আমার চাকরিটা প্রয়োজন, কিছু টাকার জন্য। সাম মানি এটা কিন্তু নাউন, সো এখানে কিন্তু ভার্ব নাই, সাম মানি নাউন ফ্রেজ। সো আমরা ইউজ করব ফর। চাকরিটা আমার কেন দরকার, আই নিড আ জব ফর সাম মানি। আই ওয়েন্ট টু দ্য শপ, আমি দোকানে গিয়েছিলাম। সামথিং এ বটল অফ মিল্ক, এ বটল অফ মিল্ক। দেখো তো এখানে কোনো ভার্ব আছে কিনা, খুঁজে পাও কিনা। আ বটল অফ মিল্ক, এক বোতল দুধের জন্য আমি দোকানে গিয়েছিলাম। কোনো ক্রিয়া নাই, কোনো ভার্ব নাই, তাহলে আমরা কি ইউজ করব, ভার্ব যদি না থাকে নাউন, এখানে হচ্ছে এটা মিল্ক হচ্ছে নাউন, তাই না, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন বা নাউন ফ্রেজ থাকলে আমরা
ফর ইউজ করব। তাহলে আমরা বলবো আই ওয়েন্ট টু দ্য শপ ফর আ বটল অফ মিল্ক। উই শুড গো টু ইন্দোনেশিয়া টু ট্রাই লোকাল কুজিন। তাহলে এইখানে আমরা টু কেন ইউজ করলাম? ট্রাই হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে আমরা টু ইউজ করব। উই শুড গো টু ইন্দোনেশিয়া টু ট্রাই লোকাল কুজিন। টু ট্রাই ভার্ব, সো এখানে আমরা টু ইউজ করছি। যাই হোক, আশা করি এতটুকুতেই বুঝতে পারছো। তবে সর্বশেষে গুরুত্বপূর্ণ আরো 3টে এক্সাম্পল, লাস্ট থেরাপি। এই 3টে এক্সাম্পল তোমরা দেখো, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখবা, শি অনলি কেম টু মাই হাউস টু ইউজ দ্য ফ্রি ওয়াইফাই। সে আমার বাড়িতে শুধুমাত্র ফ্রি ওয়াইফাই ব্যবহার করার জন্যই এসেছিল। ইউজ ভার্ব, আমরা টু ইউজ করলাম। শি অনলি কেম টু, 3টা সেন্টেন্স কিন্তু একই, কিন্তু দেখো ব্যবহারের কিরকম পার্থক্য হয়, মানে প্রিপোজিশন টু এবং ফর ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করতে হয়। শি অনলি কেম টু মাই হাউস ফর দ্য ফ্রি ওয়াইফাই। সে শুধুমাত্র আমার বাড়িতে এসেছিল ফ্রি ওয়াইফাই ব্যবহার করার জন্য। তার আসার উদ্দেশ্যটা কি ছিল? ফ্রি ওয়াইফাই সে ইউজ করবে। ফর কেন ইউজ করলাম? দ্য ফ্রি ওয়াইফাই, তোমার হচ্ছে এখানে কোনো ভার্ব নাই, ওয়াইফাই, তাহলে এটা নাউন ফ্রেজ, কোনো ভার্ব নাই, তাহলে এই জন্য আমরা ফর ইউজ করলাম। আবার সর্বশেষ এক্সাম্পল, শি অনলি কেম টু মাই হাউস ফর ইউজিং দ্য ফ্রি ওয়াইফাই। তাহলে এইখানে দেখো ভার্ব আছে, কিন্তু ভার্ব আছে ইউজের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে আবার জিরান্ড হয়েছে। আমরা কি জানছি? যে নাউন অথবা জিরান্ডের পূর্বে ফর আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা ফর ইউজ করব জিরান্ডের পূর্বে। এটা যদি ভিজিট না হয়ে ভিজিটিং হইতো, তাহলে কিন্তু আমরা এখানে ফর ইউজ করতাম, ফর ভিজিটিং হার। এইভাবে, দ্যাটস সিম্পল। এখন আমরা আসলে আজকের ভিডিওতে কি জানলাম? টু এবং ফর উদ্দেশ্য বোঝাতে কিভাবে ইউজ করতে হয়, কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। নাউন অথবা জিরান্ড, মানে নাউন বলতে নাউন অথবা নাউন ফ্রেজ, এই দুইটা হতে পারে, এবং জিরান্ড, এই ব্যাপারগুলোর পূর্বে আমরা ফর ইউজ করব উদ্দেশ্য বোঝাতে, এবং ভার্বের পূর্বে আমরা টু ব্যবহার করব উদ্দেশ্য বোঝাতে। দ্যাটস ইট। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, নতুন নতুন ইংরেজি গ্রামারের রুলস শিখতে থাকো, এবং এই ধরনের আরো ভিডিও যদি আপলোড হওয়ার সাথে সাথে পেতে চাও, তাহলে চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক এবং ইউটিউব থেকে, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। আর তোমাদের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।